পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলো দাদা। শুক্রবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত তপনা পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিশ্বেশ্বরপুরের বাসিন্দা সমীরণ পণ্ডিত যখন বাড়ি ঢুকছিল, ঠিক সেই সময় তার কাকার ছেলে দলবল নিয়ে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সমীরণের উপর। ধারালো অস্ত্রের আঘাতেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে সমীরণ। পরে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা এসে সমীরণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু সেখান নিয়ে গেলে চিকিৎসকরা সমীরণকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, সমীরণ স্ত্রী রানু মণ্ডল তপনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। পারিবারিক বিবাদের পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে আবাস যোজনার নাম বাদ পড়ার কারণেও ঘটতে পারে এই খুনের ঘটনা। এদিকে ঘটনার খবর জানাজানি হতেই শনিবার সকালে এই এলাকায় ভিড় জমায় বহু মানুষ। পাশাপাশি গোটা ঘটনার তদন্তের পাশাপাশি গোটা এলাকায় রয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার সন্দেহে এখনো পর্যন্ত পুলিশ ৩ জনকে আটক করেছে বলেও সূত্র মারফত জানা গেছে। আগের পঞ্চায়েত ছিল, মেম্বার ছিল। এই মেম্বার 5 বছরে প্রচুর কাজ করেছে। ব্লকটা প্রচুর ঘর বাড়ি দিয়েছে, যেটা হবার কথা না সেইটাও করেছে। ব্লকটা ওকে এটা হাত পাওয়া সমীর, ওই দিকে তুই ভালো কাজ করেছিস, ঘর দিয়েছিস, ভালো শুনেছি তো রেকর্ড ভালো আছে। নতুন হয়ে 5 বছর কেটে গেল, যাওয়ার পরেতে ভোট এলো। ভোট আসতে আমার ভাইকে টিকিট দিলুনি, মুসলমান সুজাত হোসেন ও মেম্বার হবে, ও চালাচ্ছে। এর ওপরই আক্রোশ আরম্ভ হয়ে গেল। অনেকদিন ধরে চলছিল, নেতাদের হাতে সব বলা হয়েছে। 2 মাস আগে আমার এই ঘর বাড়ি লুট করে নিয়েছিল। আমি বিসিপটি মিলে কাজ করেছি। ওই বিকাশের দল বলি। বিকাশের দল বলি? হ্যাঁ, ওরা ওই 10-12টা ছেলে আছে, ওরাই ওই নাম্বার সবাই জানে। কিন্তু মধুবাবু সবাইকে বলা হয়েছে, হাত জড়ো করে বলা হয়েছে। প্রশাসনকেও একবার এই লুটের সময়তে প্রশাসনের কাছে যাওয়া হয়েছিল, কেসও নিয়েছিল বড়বাবু যে ওদের শাস্তি করতে। তারা এসে দেখে গিয়েছিল, শুধু আমার মেয়েরা থাকে। হ্যাঁ, ফোন চালিয়ে দেওয়া হয়েছিল, মানে সেই দৃশ্য এখনও যদি ফোন চালানো হয় আপনার চোখ দিয়ে জল এসে যাবে। ঘরের ভেতরে ঢুকে আমার মেয়েরা ছিল, লুটপাট করে ভেঙে দিয়ে আমার বিসিপটি কাজ আমি মিলে আছি। হঠাৎ করে কালকে, এটা হঠাৎ করে না, সামনে একটা ঘর বেরো, আবাসন বেরো, তালিকাতে যাদের নাম ছিল তাদের নাম কেটে দেয়। সে আমার ভাইকে কায়দা করার জন্যই হোক, এ তো সৎ পথে থাকতো, এ উল্টোপাল্টা লাইনে না, লোকের পাশে সব সময় থাকতো। আপনি জিজ্ঞাসা করুন, পাশের লোকে সব সময় পাশে থাকতো, সারাদিন ঘুরতো লোকের পাশে, বিপদ আপদ সব সময় দেখতো। 2-1 দিন আগে ওরা গালাগালি করেছে খুব আমার ভাইকে। হ্যাঁ, এটা মনে হয় আমার ভাই মধুবাবুকে মনে হয় ফোন করে বলে যে এইরকম ব্যাপার, সভাপতি তো এরকম ফের গালাগালি করছে ঘর নিয়ে। দেখো, আমি সব কোনো ব্যাপারে আছি। হ্যাঁ, আমি বাইরে বেরোইনি, পঞ্চায়েতেও যাইনি, কোথাও যাইনি। হ্যাঁ, এরকম ফের 2 দিন গালাগালি করছে এরকম। হ্যাঁ, বলে কালকে ওর নাতির অন্য নিয়েও খেতে গিয়েছিল, খেটে বাড়িতে এসেছে, বৌমা সেখানে আছে, আর গরু টরু এসে সব তুলে আবার ওস্তাগার ফোন করেছে কাজ আনতে হবে বলে। আমার ভাই কাজের জন্য গিয়েছে, কাজ আনার সময়তে 5টা 5:30 এরকম হবে। ওই জায়গাতে আমার ভাইকে যে ধড়কভাবে 10-12 জন মিলে, 8-9 জন ছিল। হ্যাঁ, 10 জন ছিল, ওরা একটা গ্রুপ আছে। আমার নাম রবীন্দ্রনাথ পণ্ডিত। আপনি কে হন? আমি বড়, আমার ভাই সমীরণ ছোট। আমার ভাই